হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি খুবই সহজভাবে প্যাকেট মশলা দিয়ে। এখানে আমি তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি ডিপে রেখেছি কেটে, তার জন্য এমন দেখা যায়। আর সাথে দিয়ে দিলাম তেজপাতা 4টি, দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু বেজে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ বেরেস্তা দিব না। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 4 টেবিল চামচ করে। আর এখানে দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ বাটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি গুঁড়োটা থাকে সেটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এখানে বাদাম বাটা, আর দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে আমি 4 টেবিল চামচ করে দিয়েছি। আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম প্যাকেট মশলা বিরিয়ানির। এই মশলাটা দিয়ে আমি আজকে রান্না করব, এক্সট্রা কোনো মশলা দিব না। এখন দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো 2 টেবিল চামচের মতো। জালটা আপনাদের মতো করে আপনারা দিবেন। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে আমি প্রায় 3 কেজির মতো মাংস দিয়েছি, কারণ চাউল আমার 1.5 কেজি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরো কমিয়ে দিতে পারেন। যেহেতু মুরগির মাংস, সেজন্য আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি মাংসগুলোকে হাফ সিদ্ধ করে নেব। আর বারবার ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। এই যে এভাবে। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই যে অলরেডি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব টক দই, কারণ টক দইটা দিলে কিন্তু মাংসটা খুলে যায় না, একেবারে সফট থাকে, সেজন্য কিন্তু টক দইটা দেওয়া। আর আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধের সাথে লেবুর রস মিশিয়ে তারপরে আপনারা দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। এখন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আগে থেকে এখানে চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। এখন দিয়ে তারপরে আমি মাংসের সাথে কষিয়ে নিব প্রায় 5-6 মিনিটের মতো। চাউলগুলো কিন্তু মাংসের সাথে কষিয়ে নিলে টেস্টটা ভালো আসে। আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পানিটা কিন্তু গরম করে রেখেছি, তখন বিরিয়ানিটা একেবারে সফট হবে, খেতে ভালো লাগবে, একটু ফানসা ফানসা লাগবে না। আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে দিলাম 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, সাথে দিলাম ঘি। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করব। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচ 5টা। এই কালো গোলমরিচটা দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে আমি বলকের অপেক্ষা থাকবো। বলক চলে আসছে, আমি এখন ঘন ঘন নেড়ে চেড়ে দেবো। আর একটু পরপর ঢাকনাটা দিয়ে দিব। আমি দেখলাম আমার পানি লাগবে কিনা, আরো কোনো পানি লাগবে না, কারণ চাউলটা কিন্তু অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি সিদ্ধ করে নেব পানিটা শুকিয়ে যাওয়ার পরে, যখন আমি দমে দিব তখন। এই যে। আর এখন কিন্তু আমি পানিটা শুকিয়ে গেলে সাথে সাথে আমি দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জলটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি খেতে না চান কেওড়া জল, সেক্ষেত্রে কিন্তু না দিলেও সমস্যা নেই। আমার চুলাটা কিন্তু এখনো মিডিয়ামে আছে। এখন আমি কেওড়া জলটা দিব। কেওড়া জল দেওয়ার পরে এটাকে একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আমার বিরিয়ানিটা কতটা সফট হয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি কেওড়া জল। আর বেশি দিলে আমার কাছে মনে হয় যেন গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না, সেজন্যে। আমার ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। নতুন হলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।